এরকম শীতের রাত্রে ফিশ রাইস আর এরকম মটন কষা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটা নতুন বিয়ে বাড়িতে। এখানেও কিন্তু বিনা ইনভিটেশনে, বাট এখানে কিন্তু আমরা ক্যাটারিং থেকে ইনভাইটেড। এখানকার যে ক্যাটারার সেটা হচ্ছে অভিনন্দন ক্যাটারার। আর এই অভিনন্দন ক্যাটারারকে তোমাদের সামনে আমি তুলে ধরবো আজকে। এর খাওয়া দাওয়ার মান কীরকমভাবে সব কিছু পরিচালনা হয় সেটাই হচ্ছে আজকের আমাদের মেন লক্ষ্য তোমাদেরকে দেখানো। তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। আমরা ফার্স্ট মেনুতে দেখো, এটা আমাদের রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব। জাস্ট সাইজগুলো দেখো গাইস, এই সাইজগুলো দেখাতে বলবো। ঠিক এরকম সাইজ, আর হাতে যে নিয়েছি না পুরো নরম হয়ে আছে। তো চলো তোমরা একটা বাইট দেওয়া যাক। রেশমি কাবাবটা যখনই মুখে মারা একটা তন্দুরি ফ্লেভার যেন মুখে বাস্ট হয়ে গেল। রেশমি কাবাব হলো তন্দুরির যে একটা হালকা অথেন্টিসিটি, এটা কিন্তু বজায় আছে। আর এই জন্য দেখাতে পারবো ধনে পাতা আর সঙ্গে কিন্তু হালকা গ্রিন চাটনি দিয়েছে। এই গ্রিন চাটনিটাকে এরকমভাবে মাখিয়ে ব্যাপারটাকে নিয়ে খুব সুন্দর কিন্তু করেছে রেশমি কাবাবটা। অভিনন্দন ক্যাটারারের চাটা কিন্তু খুব সুন্দর হয়। হ্যাঁ, প্রত্যেকটা বিয়ে বাড়িতে আগে ধরো একটা দুটো যা দেখিয়েছি, স্টার্টার কিন্তু সবসময় হিট। আগের বারের কাজটা তোমরা দেখেছো তন্দুরি চিকেন ছিল, এবারে কিন্তু রেশমি কাবাব। এরকম পার্টির ডিমান্ড, এরকমই কিন্তু রান্না। আমি তোমাদেরকে দেখাতে বলবো, কিন্তু দেখো একবার এরকম জুসি লাগছে ওপর থেকে। তো চলো এটা কমপ্লিট করে নিই, এরপরে আর যা আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো গাইস, আমাদের কিন্তু স্টার্টার চলে এসছে, সেকেন্ড স্টার্টার। এটা হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন। দেখো খুব সুন্দর কিন্তু ক্রিস্পি লাগছে। তো চলো টেস্ট করা যাক। তো প্রথমে টুথপিক দিয়ে জিনিসটাকে এরকমভাবে স্টিক করলাম। ঠিক এরকম সাইজের দেখো, দেখতে পেয়েছো? চলো এটা খাওয়া যাক। মুখে কিন্তু খুব ভালো যাচ্ছে বল, হালকা ক্রিস্পি একটা ভাব আছে। ওপর থেকে একটু নোনতা লাগছে ফ্লেভার, একটু নুন ফুন ছড়িয়ে দিয়েছি, একটু মশলা ছড়িয়ে দিয়েছি ওদের। ওভারঅল কিন্তু ভালো লাগছে। এই জিনিসটা কিন্তু আমি কোনোদিনও খাইনি, মানে আমার মুখে কিন্তু ফার্স্ট বাইট খুব ভালো, আমার খুব ভালো লেগেছে এটা। বেবি কর্নের সময় যদি পনিরেরও আইটেম থাকতো ভেজে, সেটা ভালো লাগতো। এটা নতুনত্ব, আমার ভালো লেগেছে। এবার পনিরটা থাকলে আরও বেশি খুশি হতাম। রেশমি কাবাবটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটাও কিন্তু ভালো। তো চলো নেক্সট আইটেম যেটা খাবো সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু আগে পর্যন্ত পনিরের আইটেমগুলো ভালো হতো, আমরা পনির বলতে বলতে পনির এসে হাজির। পনির সেটে গাইস, জাস্ট সাইজগুলো দেখো একদম। ও তো দেখে যা লেবারটা যে কী বলবো। তো চলো টেস্ট করে বলা যাক। তো পনির সেটটা কিন্তু বেশ ক্রিস্পি, হাতে নিয়ে দেখতে পাচ্ছি বেশ ক্রিস্পি। তো চলো একটা বাইশ দেওয়া যাক। এবার আমি দেখাই জিনিসটা ঠিক এরকম, ব্যাপারটা ভিডিওটা ঠিক এরকম। তো চলো টেস্ট করে বলা যাক। ফার্স্ট বাইটে গাইস অ্যাকচুয়ালি কিন্তু টেস্ট ভেরি গুড, খুব ভালো লাগলো কাছে ফার্স্ট বাইটে। খতরনাক বলবো একদম। আমি কথা না বলি আরেকটা বাইট দেবো। বলতে পারো এরকম পনির সাথে আমি কোনো বিয়ে বাড়িতে খাইনি, এইটুকুনি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে যিনি বানিয়েছেন মারাত্মক বানিয়েছে। উপরের যে লেয়ারটা সেটা এতটাই ক্রিস্পি আর এতটাই সুস্বাদু, হেভি লাগছে। আর ভিতরে পনিরগুলো দেখো, একটা পনিরের সাইজ দেখো কতটা বড়। আমি এবারে শুধু পনির টুকুনি ট্রাই করবো, এত গরম। অ্যাকচুয়ালি টেস্ট ভেরি গুড, খুব ভালো লাগলো যেটা। আর এগুলো খাবো না, পেট ভরে যাচ্ছে। এবারে মেইন কোর্স খেতে হবে। সত্যি
কথা বলতে এরকম স্টার্টার থাকলে লোকে এগুলোই খেয়ে নেবে। তোমরা যে এভিএস বার্বিকিউ নেশনে যাও স্টার্টারই তো খাও, এখানে সেরকমই লেভেলার কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এটা খেয়ে মেন কোর্সে যাওয়া যায়। গাইস আমার স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মেন কোর্স খেতে যাবো। মেন কোর্স খেতে যাওয়ার আগে আমি স্পেশাল দুজন অ্যাকচুয়ালি এই হচ্ছে দুজন মেয়েশিসরা এবং বাপারা, এই দুজনের কিন্তু এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কাজ। আমার বলতে বলো আমার বিয়ে বলো সব কিছু কিন্তু ইম্প্লিমেন্ট করেছে। এনাদের সার্ভিসের নাম হচ্ছে ক্রিয়েটিভ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। এনাদের সঙ্গে কিছু কথা বলবো, এনারা কিছু সার্ভিসের সম্বন্ধে বলবে, কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেগুলো তোমাদের দেখাবে। তোমরা যদি চাও এদের কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো। আর আমার বিয়ের যে ভিডিও আছে সেগুলো আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো এর সাথে কথা বলবো। বলো ইনস্ট্রুমেন্ট ইউজ করো বা কারা থেকে কথা বলবো। কিছু কিছু নাম বললাম, দেখাও কিছু কিছু দেবো। দেখা বলতে যেরকম আমরা একদম হালকা সময় নতুন ক্যামেরা মিররলেস ক্যামেরা সেট ওইটা কি আমার যদি সাবস্ক্রাইব করতে পারো সাবস্ক্রাইব তারা কিন্তু গাইস সেটা মেনশন করতে হবে, অবশ্যই আমি মেনশন অবশ্যই। গাইস তোমরা শুনলে একসময় কিন্তু ডবল ধামাকা, গার্ডেনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা ফ্রি। ফ্রি বলতে কি ডিসকাউন্ট ফ্রি। তো এবার মেন কোর্স খাবো এবং তোমাদেরকে শেয়ার করে নেবো। তো গাইস আমরা কিন্তু মেন কোর্স খেতে বসে গেছি, নেমন্তন্ন যেটাকে বলে। তো ঠিক জিনিসটা এরকম, আর ভিতর থেকে থালাটা ঠিক এরকম বেরিয়েছে। ন্যাপকিনটা দেখো গাইস ফার্স্টেই বলবো বেশ কিন্তু ঠিক আর একটু নতুনত্ব, এরকম ন্যাপকিন কিন্তু সচরাচর দেখা যায় না। এটা হচ্ছে মেনু কার্ড, এটা তো আরও নতুনত্ব, কি সুন্দর দেখো মেনু কার্ডটা। এই দেখো এটা হচ্ছে মেনু কার্ড। বলতে বলতে আমাদের খাওয়া কিন্তু চলে যাচ্ছে, চলো খাওয়া শুরু করা যায়। ফার্স্টে কিন্তু রাধা বল্লভী চলে এসছে আর চানা মশলা চলে এসছে। ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, রাধা বল্লভীগুলো ঠিক এরকম সাইজের, অ্যান্ড চানা মশলাটা কিন্তু বেশ ঠিক এবং বেশ কিন্তু রিচ লাগছে। তো চলো খেয়ে বলা যাক। ভিতরে কিন্তু পুর আছে, তোমাকে দেখাবো ফার্স্টেই। এই দেখো ভিতরে কিন্তু যথেষ্ট পুর আছে। অভিনন্দন ক্যাটারারের একটাই সব থেকে ভালো গুণ, কোনো খাওয়াতে কিন্তু কম্প্রোমাইজ হয় না, বেশ গরম আছে। অ্যান্ড এই যে চানা মশলাটা কিন্তু বেশ সফট গাইজ, একটুখানি চিপলাম পুরোটা কিন্তু দেখো সুন্দরভাবে কিন্তু মিশে গেল। তো চলো খাওয়া যাক। রাধা বল্লভীটা কিন্তু বেশ ভালো কিন্তু, রাধা বল্লভীটা কিন্তু বেশ সফট, বেশ ভালো কিন্তু। ভিতরে যে পুরগুলো আছে গাইজ সেটা কিন্তু মুখে খুব ভালোভাবে যাচ্ছে, সঙ্গে কিন্তু সামনেটাও সুন্দরভাবে যাচ্ছে। রাধা বল্লভী আমি আরেকটা দিচ্ছি। তো গাইজ আমি রাধা বল্লভী আরেকটা নিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালো লাগছে, সত্যি কথা বলছি খুব সুন্দর লাগছে। চানা মশলাটা দিয়ে আমি এরকমভাবে নিলাম, জিনিসটা আরেকবার খাবো। ওভারঅল কিন্তু ভালো থাকে। ক্যামেরা বন্ধুকে সামনে আসতে বলবো। আমি এই যে রাধা বল্লভীর সঙ্গে যে চানা মশলাটা দিয়েছে দেখাতে বলবো কতটা সফট। এই দেখো একটা আঙুল দিয়ে হালকা প্রেস করছি, সব কিন্তু সুন্দরভাবে বসে যাচ্ছে। এটা থেকেই বোঝা যাচ্ছে জিনিসটা কিন্তু ভালোভাবে কুক হয়েছে। দেখাতে বলবো ধনে পাতা আছে এবং যথেষ্ট কিন্তু রিচ ফ্লেভার। তো চলো এটা কমপ্লিট করা যাক। এরপরে যে আইটেম আছে ফিশ ফ্রাই, সেটা তো আমি খাই না, তোমরা জানো আমি মাছ খাই না। তারপরে যা আছে সেগুলো তোমাদেরকে সব আমি দেখাবো। তোমরা জানো আমি মাছ খাই না, এরপরে ফিশ ফ্রাই আছে। তো ফিশ ফ্রাই বাদ দিয়ে যা আছে সব তোমাদেরকে দেখাবো। এবার কিন্তু আমাদের পনির ফ্রাই আসছে। এই হচ্ছে আমাদের পনির ফ্রাই। রাইসটা দেখো, রাইসটা কিন্তু ঠিক এতটা মোটা এবং এরকম সাইজের। এরপরে কিন্তু আমাদের স্যালাড আসছে, আর একটু পেঁয়াজ দিয়ে আমরা। তো গাইজ আমাদের কিন্তু স্যালাড চলে এসছে। পনির ফ্রাইটা আমি দেখাতে বলবো, সামনে নিয়ে আসো। জিনিসটা কিন্তু ঠিক এরকম দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু পনিরটা পুরো পরিমাণে আছে এবং কতটা ঠিক দেখো। অ্যান্ড উপরের লেয়ারটা কিন্তু মিডিয়াম সাইজের, খুব বেশি পাতলা না। তো চলো একটুখানি এটা খাওয়া যাক। আর সবাই কিন্তু কাসন্দি এসছে হালকা, একটু কাসন্দি চলে এলো এবং কাসন্দি দিয়ে জিনিসটাকে এরকমভাবে নিতে হবে। বাইরের খোলসটা কিন্তু টেস্ট করে বলবো। বাইরের খোলসটা কিন্তু বেশ ভালো খেতে। অ্যান্ড বলবো বাটার ফ্রাই যেরকম হয় যাবে ঠিক বাটার ফ্রাইয়ের মতো লাগছে কিন্তু খেতে, বেশ কিন্তু সুন্দর লাগছে। ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো গাইস পনিরগুলোকে দেখো,
পনিরগুলো কিন্তু ভেতর থেকে হালকা হালকা ভাজা লাগছে এবং বেশ কিন্তু সব। তো চলো পনিরটাকে তুমি কাসন্দির সঙ্গে নিয়ে একটু স্যালাড নিয়ে খাওয়া যাক। পনির বাটার ফ্রাইটা বেশ কিন্তু সুস্বাদু লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগবে। সত্যি কথা বলতে ভাগ্য করে লোকজন পায়, আর আমিও কিন্তু সেটাই পেয়েছি। একদিন অন্তর একটা বিয়ে বাড়ি, মানে একদিন অন্তর অন্তর কিন্তু দুটো বিয়ে বাড়ি পেয়ে গেলাম। বিয়ে বাড়ি পাই না যখন পাই ছাপ্পার ভালো। অবশ্যই এই মুহূর্তে আর বিয়ে বাড়ি নেই, এরপরে আছে আবার ফেব্রুয়ারি লাস্টের দিকে। তো গাইস এরপরে কিন্তু আমার নেক্সট আইটেম চলে এসছে পিস রাইস চলে এসছে। আরেকটু দিকে অল্প দুবারই অল্প অল্প করে নিয়ে নিলাম। আর এর সঙ্গে কিন্তু আছে ফিশ পাতুরি, যেটা আমি খাই না। আমি ডাইরেক্ট এরপরে মাটন আছে, মাটনটা নেবো। তো নাল্লি পিস দেখে দিন না হর থেকে গাইস, একদম নাল্লি পিস যেটাকে বলে সেটা নিয়ে নিলাম। আরেকটা এরকমই দেখে দিয়ে যাও গাইস, আরেকবার নিয়ে নিলাম। এবং সত্যি কথা বলতে গাইস, মটনটার যে স্মেল আসছে এটা কিন্তু মারাত্মক আসছে। আর গ্রেভিটা কতটা ঠিক আমি তোমাদেরকে দেখাবো, কেননা আমি কিন্তু সামনে আসছে একটুখানি। গাইস তোমরা কিন্তু দেখো, এটা হচ্ছে পিস রাইস এবং এটা চালগুলোকে দেখো একদম লং গ্রেন বাসমতি রাইস যেটাকে বলে সেটা। সঙ্গে কিন্তু কড়াইশুঁটিও আছে, এই হচ্ছে কড়াইশুঁটি দেখো। অ্যান্ড গ্রেভিটা দেখো কতটা থিক, অ্যান্ড মাটনগুলোর পিস হচ্ছে জাস্ট এরকম নাল্লি পিস, যেটাকে ঠ্যাঙের পিস বলে। সুন্দর লাগছে, চলো একটু খেয়ে দেখা যাক। এরকম বিরিয়ানির থেকে যদি এরকম পিস রাইস হয় না, জিনিসটা কিন্তু জমে যায়। কারণ যা সুন্দর ভাতের সাথে যদি মাটন হয়, বাঙালিদের মধ্যে ভাত আর মাটন কিন্তু খুব ফেমাস। রাইসটার সঙ্গে যখন এই মাটনের ঝোলটা যাচ্ছে, সত্যি কথা বলতে জিনিসটা কিন্তু মারাত্মক যাচ্ছে, তোমাদেরকে বলে বলতে পারবো না। তবে যখন পনির নিয়ে নিলাম, নিয়ে ব্যাপারটা বাঙালিরা পাঠার মাংসের সঙ্গে যদি প্লেন ভাত পায় না, আর কিছুই যায় না। আর এই যে এই নাল্লি পিসটা দেখছে, এগুলো কিন্তু আমার ছোটোবেলা থেকে খুব প্রিয়। এটাকে ঠিক এরমভাবে খাবে, একবার তেমন পুরো চলে গেল, অসাধারণ লাগছে। আমি আরেকটু রাইস নেবো, মাটন আর নেবো না। মাটনটা দেখে বলবো কেরকম লাগছে, জিনিসটা কেরকমভাবে নিতে হবে। রাইস এরপরে মাটনটা দেখাবো। মাটনটা ঠিক এরকম সাইজের, দেখো একবার, ঠিক এরকম সাইজের। খাওয়া যাক মাটনটা, চলো। তোমরা দেখতে পেলে কিনা জানি না, মটনটা জাস্ট মুখে নিয়ে অল্প একটু টানলাম, জিনিসটা কিন্তু পুরো মুখে চলে এলো। এর থেকেই বোঝা যাচ্ছে মটনটা কতটা সফট। রান পিস করে না, সেটা আলাদা সলিড মাংসের ফ্লেভার আসছে, কিন্তু মাংসটা সফট। তো চলো, আমার তো মাংসটা ভালোই লাগলো, রাইসটাও কিন্তু খুব সুন্দর। আমরা বলি অভিনন্দন ক্যামেরার, যদি তোমরা ভালো খেতে চাও, সুস্থ থাকতে চাও, সব কিছু মানতে চাও, মানে রান্নাবান্না পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই অভিনন্দন ক্যামেরার সঙ্গে যোগাযোগ করবে। ডেসক্রিপশন বক্সে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, তোমরা আসতেই পারো। আর যদি ফিউশন ফুডি থেকে আসো, আবারও বলি স্পেশাল কিন্তু ডিসকাউন্ট তোমাদের জন্য থাকবে। তো চলো খাওয়া যাক গাইস। আমি কিন্তু আরেকটু মাটন নিলাম, আর সঙ্গে কিন্তু আরেকটু রাইস নিয়ে নিয়েছি। ব্যাপারটা কিন্তু পুরো জমে ফাটাফাটি অবস্থা। এরকম শীতের রাত্রে পিস রাইস আর এরকম মটন কষা, তো চলো দেখো গাইস, মাটনটা দেখো কতটা সফট হয়েছে। একটুখানি যদি চিপি না, জিনিসটা কিন্তু পুরোটাই কিন্তু ব্যাপারটা দেখো গলে কিন্তু ব্যাপারটা পুরো হাতে চলে আসছে। তো গাইস এরপর কিন্তু আমার চাটনি চলে এসছে, ফ্রুট চাটনি। সামান্য কিন্তু ফ্রুট চাটনি নিয়ে নিলাম আমি। ফ্রুট চাটনিটা দেখো গাইস, এখানে আছে আলু বোখরা, কাজু, কিশমিশ, আর এটা হচ্ছে খেজুরটা দেখো কতটা বড়। আর সঙ্গে আমাদের পাঁপড়ও চলে এসছে, একটু পাঁপড়ও নিয়ে নেবো। চলো এবার চাটনি দিয়ে পাঁপড়টা খাওয়া যায়। চাটনিটা কিন্তু বেশ ঠিক, আর পাঁপড়টা কিন্তু প্লেন পাঁপড়। তো গাইস আমাদের পাঁপড় আর চাটনিটা হয়ে গেছে, এবারে রসগোল্লা আসছে। তো রসগোল্লাটা নেওয়া যাক, ব্যাস। তো গাইস রসগোল্লাটা দেখো ঠিক এরকম সাইজের ব্যাপারটা। অ্যান্ড এরপরে হচ্ছে বেক সন্দেশ দুটো নেবো, একটা দিয়ে। বেক সন্দেশটা কিন্তু আমার খেতে মারাত্মক লাগে।
চলো আগে রসগোল্লাটা খাওয়া যাক। রসগোল্লাটা যেটা বলছিলাম ঠিক এরকম সাইজের, ব্যাপারটা খাওয়া যাক। রসগোল্লা যেরকম নর্মাল হয় সেরকমই নর্মাল হবে, এখানে স্পেশাল কিছু নেই, মানে ভিতরে দানা ফানা কিছুই নেই, নর্মাল যেরকম খেতে সেরকমই খেতে। গাইজ এই হচ্ছে বেক সন্দেশের সাইজ। বেক সন্দেশটা দেখো ওপর থেকে পুরো কিন্তু পুরো কালো, মানে বেক হয়ে আছে। আর মিষ্টিটাকে দেখে মনে হচ্ছে কালাকানকে বেক করে দিয়েছে। কালাকান এমনিতে সবার প্রিয়। তো চলো খাওয়া যাক, ফার্স্ট বাইট নেওয়া যায়। কালাকান সন্দেশ ওপর থেকে বেক করে দিয়েছে, মারাত্মক খেতে এটা। আমি জানি আমার নিজের পৈতেতে এবং বিয়েতে আমি দুবারই বেক রসগোল্লা করেছিলাম। বেক সন্দেশের থেকে বেক রসগোল্লাটা আরও ভালো খেতে। তোমরা যদি কেউ খেয়ে থাকো বেক রসগোল্লা অবশ্যই আমার কমেন্টে জানিও, মারাত্মক খেতে। এই জিনিসটা খাওয়া হয়ে যায়, তারপরে আইসক্রিম আসবে, তোমাদেরকে সেটা দেখাবো এখানে কীরকম আইসক্রিম দেয়। গাইজ আমাদের মধ্যে আইসক্রিম চলে এসছে। আইসক্রিম হচ্ছে আমুলের আইসক্রিম, বাটি আইসক্রিম, বাটারস্কচ। আইসক্রিমটা আমার খুবই প্রিয়। সঙ্গে পানও দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে একদম। পানটা কিন্তু ঠান্ডা, এটা একটা খুব ভালো। এই হচ্ছে আইসক্রিম আমাদের, এই হচ্ছে পান, এবং আমার কিন্তু প্ল্যাটার পুরো কমপ্লিট। আমি আবারও বলছি তোমাদের, খাওয়ার মান সত্যি খুবই ভালো। সব কটা খাবার কিন্তু গরম পাবে, এমন কিছু নেই যেটাকে আমি খারাপ বলতে পারবো, কেননা সব কটাই রান্না কিন্তু খুব ভালো। যে ঠাকুরই রান্না করেছেন খাবারগুলো কিন্তু সত্যি খুব সুস্বাদু করেছে। ক্যাটারিং মানেই অভিনন্দন ক্যাটারার, অভয়নগরে বাড়ি। তুমি চাইলে ডেসক্রিপশন থেকে তুমি যোগাযোগ করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমার নাম্বারও আমি দিয়ে দেবো, তোমরা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমিও তোমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি। তো চলো ওঠা যাক আজকের মতো। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দেবে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মত জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগে। আজকের মতো আলবিদা।